ইফতারের সুন্নাতসমূহ। ১. সূর্য অস্ত যাওয়া মাত্রই ইফতার করা, অর্থাৎ দ্রুত ইফতার করা। অতিরঞ্জিত সাবধানতার নামে ইফতার বেশি বিলম্ব না করা। তবে দ্রুত ইফতার করতে গিয়ে আবার রোজা যেন নষ্ট না হয়, সেদিকে অত্যন্ত গুরুত্বের সাথে খেয়াল রাখা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, মানুষ যতদিন পর্যন্ত দ্রুত ইফতার করবে ততদিন কল্যাণের মধ্যে থাকবে। সহিহ বুখারী হাদিস 1821, সহিহ মুসলিম হাদিস 1838। অন্যত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, যতদিন মানুষ দ্রুত ইফতার করবে ততদিন দিন বিজয়ী থাকবে। কেননা ইহুদি ও নাসারাদের অভ্যাস ছিল ইফতার দেরিতে করা। আবু দাউদ হাদিস 2006। ২. মাগরিব নামাজের পূর্বে ইফতার করা। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাগরিব নামাজের পূর্বে তাজা খেজুর দ্বারা ইফতার করতেন। যদি তাজা খেজুর পাওয়া না যেত তবে শুকনো খেজুর দ্বারা ইফতার করতেন, আর যদি শুকনো খেজুর পাওয়া না যেত তাহলে কয়েক ঢোক পানি দ্বারা ইফতার করতেন। মুসনাদ আহমদ হাদিস 12215। ৩. খেজুর দ্বারা ইফতার করা, খেজুর না থাকলে পানি দ্বারা ইফতার করা। হাদিস শরীফে বর্ণিত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, তোমাদের কেউ যখন ইফতার করে সে যেন খেজুর দ্বারা ইফতার করে, কারণ তা বরকতের কারণ। খেজুর না পেলে পানি দ্বারা ইফতার করবে, কারণ পানি পবিত্র। তিরমিজি হাদিস 594। ৪. ইফতারের সময় জাহান্নামীদেরকে মুক্তি দেওয়া হয়। এ সময় আল্লাহর কাছে নিজের মৃত আত্মীয় স্বজনের জন্য বেশি বেশি দোয়া করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, ইফতারের সময় আল্লাহ তাআলা বহু লোককে জাহান্নাম থেকে মুক্তি দেন। এ মুক্তিদান রমজানের প্রতি রাতেই চলতে থাকে। রমজানে সিয়াম পালনকারী প্রত্যেক বান্দার একটি দোয়া অবশ্যই কবুল করা হয়। তিরমিজি হাদিস 618। ৫. রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ইফতার করতেন তখন এ দোয়াটি পাঠ করতেন, আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিজকিকা আফতারতু ফাতাকাব্বাল মিন্নি ইন্নাকা আনতাস সামিউল আলিম। অর্থ, হে আল্লাহ, তোমার জন্য রোজা রেখেছি আর তোমার ওই রিজিক দ্বারা ইফতার করছি, সুতরাং তুমি আমার রোজা কবুল করো, নিশ্চয়ই তুমি সর্বশ্রোতা ও সর্বদ্রষ্টা। আবু দাউদ হাদিস 2011, তাবরানী কাবির হাদিস 12552। পিপাসা নিবারিত হলো, শিরা উপশিরা সিক্ত হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইফতারের সময় নিম্নের দোয়াটিও পাঠ করতেন, অর্থ পিপাসা নিবারিত হলো, শিরা উপশিরা সিক্ত হলো এবং আল্লাহর ইচ্ছায় পুরস্কার নির্ধারিত হলো। আবু দাউদ হাদিস 2010। ইফতারের সময় যখন আজান হয় তখন দোয়া কবুল হয়। হাদিস শরীফে আছে, আজান ও ইকামতের মধ্যবর্তী সময়ের দোয়া কবুল করা হয়।